গত শনিবার বোলপুরের আইসে লিটন হালদারের অডিও ক্লিপিং ভাইরাল নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন। যে অডিও ক্লিপিং ভাইরাল হয়েছিল সেই অডিও ক্লিপিং আমাদের দলের নেতা কাজল শেখকে বিজেপিকে পাঠিয়েছিল। তারপরে আমরা জানতে পারি আমাদের ছাড়া উনি আর কাকে অডিও ক্লিপিং দিয়েছেন সেটা জানা নেই। জানিয়ে অনুব্রত অনুগামীদের সমাজ মাধ্যমে সেই বক্তব্য নিয়ে প্রচার করতে দেখা গিয়েছিল যে বীরভূমে তৃণমূলের শত্রু তৃণমূলই। এরপরে এই ঘটনা প্রসঙ্গে সোমবার বিকেলে রামপুরহাটে কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তা কতটা সত্য তিনি প্রমাণ করতে পারবেন। আমি ওনার এই মন্তব্য নিয়ে আদালতের দ্বারস্থ হব, সেখানেই দেখা হবে শুভেন্দু অধিকারীর সঙ্গে। এছাড়া তিনি আরো বলেন যে অডিও ভাইরাল হয়েছে তাতে আমার গলা শোনা যায়নি, আমি এই প্রশ্নের কোনো উত্তর দেব না, রাজ্য নেতৃত্ব আছে, ওয়েট করুন। Because he recorded the voice of that culprit and delivered to Mr. Kajol Sheikh, the Sabajipati Birbhum Jila Parishad. And the Kajol Sheikh, the Sabajipati, he leaked this audio record yesterday. দাদা, কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল অসুস্থ, তাকে দেখতে গেছিলেন? যে শুভেন্দু অধিকারী একটা বলেছেন যে যে রেকর্ডিংটা ভাইরাল হয়েছে সেটা নাকি আপনার মাধ্যমে পেয়েছে বিজেপি, কি বলবেন? লিক হয়েছে। এর জবাব আমি কোর্টে দেব, কারণ তিনি না জেনে না শুনে কোন একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন, বিরোধী দলনেতা হিসাবে এটা আনা উচিত নয়। তিনি এই ধরনের কাজ করে থাকেন, জানি আমরা। আমি এর জবাবটা কোর্টেই দেবো, আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে। কারা তাহলে এটা লিকটা করতে পারে বলে আপনি মনে করছেন? এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে, আইনের পথে চলবে। যেহেতু এটা তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ বিষয়, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত বলে আমি মনে করি। দলের ভাবমূর্তিকে এর জন্য সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন, রাজ্য নেতৃত্ব আমাদের আছেন, আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী, তাছাড়াও আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় আছেন। সকলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছেন। আমি একজন দলের ছোট কর্মী হিসাবে ওই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না, তাই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি। বলছি, আপনিও কোর কমিটির সদস্য, অনুব্রত মণ্ডলও কোর কমিটির সদস্য, তার যে অডিও ভাইরাল হয়েছে এই বিষয়ে কি বলবেন? যেটা কি বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত। আমার অডিও নিশ্চয়ই ভাইরাল হয়নি। সম্ভবত এ প্রশ্নের জবাব আমি কেন দিতে যাব? যার প্রশ্নের জবাব তিনি দেবেন এবং তিনি দিয়েছেন অলরেডি। তার জন্য রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি ক্ষমা চেয়েছেন। গগন সরকার বলেছে তৃণমূলেরই একটা অংশ, এটা আমি বলিনি। যিনি বলেছেন সে প্রশ্নের জবাবটা তার কাছে করা উচিত। আমি যদি কোনো কিছু বলে থাকি তাহলে তার জবাবটা আমাকে চান, তার উত্তর অবশ্যই আমি দেবো। কারণ দলের মহিলাদের একাংশ কিন্তু এই ওর ওই বক্তব্যের জন্য বক্তব্যটা যেহেতু আমি দিইনি, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য আমি করব না। রাজ্য নেতৃত্ব এ বিষয়ে চিন্তা ভাবনা করছেন, আপনারা দেখেছেন। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমার জেলার ছাত্র সভাপতি অলরেডি 6 বছরের জন্য বহিষ্কার হয়েছে। স্বভাবতই এ বিষয়টা রাজ্য নেতৃত্ব চিন্তা ভাবনা করছে, আর রাজ্য নেতৃত্ব আলাপ আলোচনার সাপেক্ষে এর সিদ্ধান্ত নেবে। তবে আপনারা ভরসা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মা, তিনি 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে এই পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। বাংলার নারীদের, মায়েদের তিনি সম্মান দিয়েছেন। কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প চালু করেছেন। তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন। মায়েদের কীভাবে সম্মান দিতে হয় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন।
বাংলাকে ব্যতি রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে, যেগুলো বিজেপি শাসিত রাজ্য, একটাও রাজ্য আমি দেখাতে পারবেন না যেখানে নারীরা সুরক্ষিত আছে। কিন্তু আমার বাংলায় সুরক্ষিত আছে। আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আছে। সেটা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, যিনি প্রবীণ নবীনের মধ্যে সংমিশ্রণ ঘটেছেন। স্বভাবতই আপনাদেরকে বলবো, নিশ্চিন্ত থাকতে পারেন, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া রাজ্য নেতৃত্ব নেবে। আমি একজন দলের কর্মী হিসাবে রাজ্য নেতৃত্বের কাছ থেকে যে নির্দেশ আসবে সেটাকে আমরা পালন করবো। এটা আমাদের ডিউটি, এটা আমাদের কাজ, এটা আমি করে যাচ্ছি। শুভেন্দু অধিকারী আপনার নাম করে বলছে যে আপনি ভাইরাল করেছেন। এ প্রশ্নের জবাব আগেই আমি দিয়েছি। শুভেন্দু অধিকারী তিনি 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলেন। তার এটাও একটা প্রমাণ। কথা হয়েছে দুজনের সঙ্গে, সেখানে আমি কি প্রেজেন্ট ছিলাম না। তাহলে অডিওটা আমি পেলাম কোত্থেকে? দুজনের মধ্যে কথা হয়েছে, স্বভাবতই তাদের মধ্যে তারা কাকে কাকে দিয়েছে তারাই বলতে পারবে। তাছাড়াও শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে, উনি যে মিথ্যাবাদী সেটা সারা বাংলা মানুষ জানে। উনি যে কথাটা বলেছেন তার জন্য আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে, ওনাকে প্রমাণ করাতে হবে উনি যে কথাটা বলেছেন তার কোনো ভিত্তি আছে, ওনাকে প্রমাণ করাতে হবে। ওনার কাছে এ বিষয়ে কোনো সত্যতা আছে কিনা সেটা কোর্টে জবাব ওনাকে আমি দেবো। আপনাকে রাজ্য নেতৃত্ব কি ডেকেছিল বা কোনো কি জানতে চেয়েছিল? রাজ্য নেতৃত্বের সঙ্গে আমার যদি কোনো কথা হয়ে থাকে, রাজ্য নেতৃত্ব কোনো বিষয়ে যদি আমাকে ফোন করে, সে বিষয়টা আপনাদের সঙ্গে সামনে কি করে আমি উপস্থাপন করতে পারি? রাজ্য নেতৃত্ব আমাকে ডাকতেই পারে, কথা বলতেই পারে। উন্নয়ন নিয়ে কথা হয়েছে, উন্নয়ন নিয়ে কথা হতেই পারে। বীরভূম জেলা কিভাবে চলবে আগামী দিনে সে নিয়ে কথা হতেই পারে। বীরভূম জেলা আমরা যারা কোর কমিটি আছে প্রত্যেকের সঙ্গে রাজ্য নেতৃত্বের নিত্য নৈমিত্তিক যোগাযোগ আছে। কারণ বীরভূম জেলা কোর কমিটি তৈরি করেছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বীরভূম জেলাকে পরিচালনা করছেন। তিনি আগামী দিনেও করেছিলেন, বিগত দিনেও করেছিলেন। 23-24 নির্বাচন তিনি ডিরেক্ট পরিচালনা করেছেন। যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে বীরভূম জেলা 23-24 নির্বাচন হয়েছে। কাটাকাটি, খুনোখুনি, রাহাজানিবিহীন, রক্তপাতবিহীন, গুলিবিহীন, বোমাবিহীন নির্বাচন হয়েছে। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। সর্বদাই বীরভূম জেলা পরিচালক করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তার সৈনিক, আমরা সৈনিক হিসাবে কাজ করছি। আগামী কোর কমিটির যে বৈঠক হবে তা থেকে অনুব্রতকে ডাকা হবে। আগামী কোর কমিটির বৈঠক হবে, কেন ডাকা হবে না, কি জন্য ডাকা হবে না, আপনাকে ডাকা হবে কি হবে না সে বিষয়ে প্রশ্ন করার অধিকার আপনার আছে বলে মনে করি না। আমি এ বিষয়ে একটাই কথা বলবো, কোর কমিটি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোর কমিটির সদস্য রেখেছেন, যতদিন যাকে রাখবেন ততদিন তিনি ডাক পাবেন। আমি আছি, কালকে আমিও না থাকতে পারি। এটা উচ্চ পর্যায়ের বিষয়, আবার বলছি, এটা জেলা স্তরে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে না। এই সিদ্ধান্ত রাজ্য নেতৃত্ব থেকে নেওয়া হচ্ছে। অলরেডি 2-1টা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনেও এ বিষয়ে রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। আপনারা একটু ওয়েট করুন, দেখতে পাবেন। না, ব্লক বা অঞ্চল স্তরে কোনো ইন্টারভিউতে এই ধরনের কথা বলতে যখন করবে তখন তার পরিপ্রেক্ষিতে যেটা জবাব দেওয়া সেটা দেবো। এখন তো হয়নি, সর্বতই সে প্রশ্ন ওখানে উঠছে কেন না, ওটা এটাই স্বাভাবিক বলে মনে করি। দল কি কোনো বিড়ম্বনায় করছে এই মন্তব্য ভাইরাল হওয়ার পর, অডিও ভাইরাল হওয়ার পর? দল এ বিষয়ে চিন্তা ভাবনা করছে। এ বিষয়ে দলের মুখপাত্র আছে, রাজ্যের মুখপাত্র আছে। এই প্রশ্নটা সেখানে গিয়ে করা উচিত বলে মনে করি। আমার তো মনে হয় দলের জায়গায় আছে। কোনো একটা ব্যক্তির জন্য দলের বদনাম হবে না। আর বীরভূম জেলার বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, একের পর এক যে প্রকল্প বাস্তবায়িত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারা বাংলার মানুষ আছে। সারা বাংলার মায়েরা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। সারা বাংলার ইয়াং জেনারেশন নবীন প্রবীণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধ করেছেন। বাংলার বুকে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে নবীন প্রবীণের সংমিশ্রণ ঘটিয়েছেন। সর্বতই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া একটি থাকবে না। 26 নির্বাচনে তার প্রমাণ আমরা করিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বারবার যে অভিযোগটা করি, নির্বাচন যখন ঘন্টা বাজে তখন
পারিযায়ী পাখির মতো অন্য রাজ্য থেকে নেতারা আসে। আমার আমার দেশের প্রধানমন্ত্রী এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, এসে কি করেছেন? বাংলা যে 1.75 লক্ষ কোটি টাকা বাকি আছে, সে টাকাটা দেওয়ার কথা একবারও বললেন না। আমার বাংলার যে খেটে খাওয়া খেতমজুর ভাইরা, যারা মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনে কাজ করেছিল, তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, ন্যায্য অধিকার থেকে কেন্দ্র সরকার বঞ্চনা করেছিল, সে বিষয়ে একটাও কথা বললেন না। বাংলার যাদের মাটির বাড়ি, যাদের পাকা বাড়ি নেই, আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার দেওয়ার কথা একবারও বলল না। না মোদি বলেছে, না মোদির ভাই গদি বলেছে, দুজনই বলেনি, বলবেও না। এরা বাংলাকে ধোকা দেয়, বাংলাকে পিছিয়ে দিতে চাইছে। কিন্তু বাংলার বঙ্গজনী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার খেটে খাওয়া খেতমজুর মানুষের পাশে আছেন, তাদের 100 দিনের কাজে টাকা দিয়েছেন। বাংলার যারা মাটির বাড়ি, যাদের মাথার ছাদ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছেন। সর্বতই বাংলায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা করে নিয়েছেন। সর্বতই কোন একটা মানুষ কোনো জায়গায় ভুল ব্যাখ্যা করলো, ভুল বক্তব্য রাখলো, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার তৃণমূল দলের কিছু যায় আসে বলে আমি ব্যক্তিগত মনে করি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাই অক্ষর অক্ষরে পালন করব। আর দিনের শেষে একটা কথা বলে রাখি, 26-এ নির্বাচন আসছে। বীরভূম জেলাকে নিয়ে আপনারা অনেক সংবাদ মাধ্যম, অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কথা উঠছে। 26-এ নির্বাচনে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা জয়যুক্ত হবে। জোড়া ফুলই ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না। গণনা কেন্দ্রে যাবেন, কাজল শেখ আজকে যে কথাটা বলবো সেটা মিলিয়ে নেবেন। এবং আমরা যারা কোর কমিটির সদস্য আছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত আমাদের অভিভাবক আশিস বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার আমাদের অভিভাবক, উনি আমাদেরকে পরামর্শ দেবেন। উনার পরামর্শ মতোই বীরভূম জেলার 26-এ নির্বাচন হবে। 11টা তৃণমূলের জোড়া ফুল ফুটবে, বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো। যাবেন, মিলিয়ে নেবেন।